আসসালামু আলাইকুম বন্ধুরা, নিঃসন্দেহে সবাই ভালো আছেন। ঢাকাবাসী যারা আছেন তাদের অবশ্যই চমৎকার একটি ঘুম হয়েছে, কারণ ভোর রাত থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা বলেছিলাম। তো অলরেডি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এবং ভারী বৃষ্টি কিন্তু আসতেছে। তো আমরা অবশ্যই দেখব ভারী বৃষ্টি কখন শুরু হয়। তো বন্ধুরা, চলে আসলাম আজকের আপডেটে। তো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই কিন্তু সমুদ্র উপকূলে বাতাস আছে। তো আমরা যদি আজকে বৃষ্টির পরিমাণে দেখি, তো এখন কিন্তু দুপুর প্রায় 11:30, কিন্তু এখন কিন্তু কুমিল্লার দিকে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। কুমিল্লা, ফেনী এই অঞ্চলগুলোতে কিন্তু এখন ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে। ঠিক আছে, ফেনী, মোহনগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নারায়ণপুর, ব্রাহ্মণপাড়া, হোমনা, নারায়ণগঞ্জ, জাজিরা, মাদারীপুর, মুলাদি, দোহার এবং ঢাকার আশেপাশে নরসিংদী, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, বেলাবো, এই জায়গাগুলোতে কিন্তু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং ঢাকার আকাশ কিন্তু সকাল থেকেই বৃষ্টি কিন্তু হচ্ছে। তাহলে আমরা যদি একটু দেখি, এবং সিলেটেও কিন্তু এখন বৃষ্টি আছে, এবং ময়মনসিংহ এই জায়গাগুলোতেও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি আছে। আমরা যদি আজকে সন্ধ্যার আপডেট দেখি, তাহলে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে খুলনা, যশোর, বাগেরহাটের দিকে কিন্তু চলে যাচ্ছে, এবং এদিকে শ্যামনগর, মংলা, যশোরের দিকে কলাউড়া, থালা, কালীগঞ্জ, পাইকগাছা এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সন্ধ্যার পরপরই আছে। এবং এছাড়া কিন্তু হবিগঞ্জে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরপর যদি আমরা কালকের আপডেট দেখি, সেখানেও কিন্তু সিলেটের দিকে এবং রংপুরের দিকে কিন্তু বৃষ্টি আছে। এরপর কালকে সকালের থেকে কিন্তু ঢাকায় প্রচণ্ড লেভেলের বৃষ্টি কিন্তু আছে। ঢাকায় কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, আগরতলা, কুমিল্লা, চাঁদপুর, ফরিদপুর, ঘিওর, ময়মনসিংহ, সিলেট প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু আমরা কালকে লক্ষ্য করতে পারবো। এবং বৃষ্টিটা কিন্তু হচ্ছে কালকে দুপুরের পরে চট্টগ্রাম, কক্সবাজারের দিকে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, এবং সিলেটেও কিন্তু বৃষ্টি অবশ্যই আছে। তো এভাবেই কিন্তু কয়েকদিন টানা বৃষ্টি কিন্তু হতেই থাকবে। তো যে আমরা দেখতে পাচ্ছি 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ কিন্তু ঢাকাতে ভালো বৃষ্টি আছে। 1 তারিখ সারাদিন বৃষ্টি আছে। 2 তারিখ আবার কিছুটা, না 2 তারিখেও কিন্তু ভালো বৃষ্টি আছে সকালের পর থেকে, এবং 3 তারিখেও কিন্তু ভালো বৃষ্টি আছে। তার মানে কিন্তু এখন মোটামুটি বলা যায় যে প্রতিদিনই কিন্তু কম বেশি বৃষ্টি কিন্তু হতেই থাকবে। তো সেই জেরে তাপমাত্রাও কিন্তু এখন আস্তে আস্তে কমতে থাকবে। আজকে যদি দেখি, আজকে কিন্তু বেশ শীতল তাপমাত্রা, এবং আগামীকাল তার পরের দিনও কিন্তু তাপমাত্রা খুবই কিন্তু কমের দিকে। তো কয়েকটা দিন হচ্ছে আমরা কিন্তু স্বস্তির মধ্যেই থাকবো। এরপরে হয়তো তাপমাত্রা আবার আস্তে আস্তে বাড়া শুরু করবে। তো আপাতত 3 তারিখ পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আমাদের এই 25, 26, 28-এর মধ্যেই কিন্তু আছে। তো সবাই আমরা বৃষ্টি উপভোগ করি, এবং এই বৃষ্টির মধ্যে কিন্তু আবার বিভিন্ন ধরনের রোগ, ঝড়, জ্বর এগুলো কিন্তু হয়ে থাকে। তো সেই জায়গা থেকেও আমরা সবাই সাবধান থাকবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখা হবে পরবর্তী কোনো একটা আপডেটে। আসসালামু আলাইকুম।